হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করব। এটার জন্য ফার্স্ট আমি দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপর চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি ম্যাশ করে দিয়েছি খেজুর দিয়ে থেকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এটা বাচ্চাদের জন্য দেবো, সেই জন্য খেজুরটা অ্যাড করেছি। আর খেজুরটা দিলে কিন্তু সত্যি খুব ভালো লাগে, বড় থেকে বয়স্ক সবারই খুব সুস্বাদু এটা একটা জিনিস আর খুব প্রোটিনযুক্ত। তারপর দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না চিনির যে ডালা ডালা ভাবগুলো চলে যায়। ভালোভাবে একটু নাড়িয়ে ফাটিয়ে নেব ভালোভাবে। তারপর আমি এখানে গ্যাসেতে একটু চিনি, একটু মানে হালকা একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না একটু যে লাল লাল কালারটা আসছে, সেটা আমি ওয়েট করব যতক্ষণ না লাল লাল কালারটা আসছে। এটা ভালোভাবে নাড়াবো। তোমরা নর্মালভাবে এমনিও করতে পারো, চিনিটা আস্তে আস্তে গলে গেলে, কিন্তু ধরে যাওয়ার ভয়ে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে যখন লাল লাল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি, লাল লাল কালারটা চলে আসছে। তারপর আমি যে প্লেটটায় নেব সেই প্লেটটাতে তেল ঘষে দিয়েছি, দিয়ে তার উপরে যে আগে থেকে চিনির যে জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানটা আমি আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ডিম দুধ, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু কড়াই জল দিয়েছি, দিয়ে তার উপর বসিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি 10-15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এখানটায় দেখছো তুলে নিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ঢাকা দিয়েই বসিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে আমি এখানে একটা থালা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টো করে নিয়ে এটা নামিয়ে নিয়েছি। এটা কালো কালো কালারটা যেটা আছে এটা খেজুরের জন্য, খেজুরটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর আমি এটা প্লেটে দিয়েছি বলে কিন্তু ফোলা ভাবটা বোঝা যাচ্ছে না। তোমরা চাইলে বাটিও ইউজ করতে পারো, আমি প্লেটে করেছি। এটা ভীষণই নরম তুলতুলে হয়। আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।